এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু পড়ায় না আমার মন হই গাছের দেওয়ানা আমার মন হই গাছের দেওয়ানা মাশাআল্লাহ হবে হবে আমার মুর্শিদ নামে এত মধু আমার কই রাসে গাজাদ গো আমার রেজবি নামে এত মধু আমার রে কই রাসে গাজাদ গো মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু পড়ায় না আমার মন হই গাছের দেওয়ানা রেজবি নামে এত মধু বদরুল নামে এত মধু খাইলে মধু পড়ায় না আমার মন হই গাছের দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ গো এই খোদা মুর্শিদ প্রেমে এত মজা দয়া আমার রে কই গাছে গাজাদ গো আমার আলী নামে এত মধু আমার রে কই গাছে গাজাদ গো মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু পড়ায় না আমার মন হই গাছের দেওয়ানা আমার মন হই গাছের দেওয়ানা মাশাআল্লাহ কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মালা কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আদম দিয়া কুদরতুল্লাহ আদম দিয়া কুদরতুল্লাহ এই জগতে প্রকাশ হয় আদম ওদের কইলার দেখো আল্লাহ গো যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে আয় হায় যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক যাতে বলিয়াছেন পাক যাতে আদম হাওয়া হইতে দুটা নয় কোরআন হাদিস কোলার দেখো আদম তো সামান্য নয় আমার অন্তর পয়রা কালা রেজবি মাওলার প্রেমা গুদে আমার অন্তর পয়রা কালা বদরুল বাবার প্রেমা গুদে মারহাবা আমি কি করিব কোথায় যাইব দয়ালে চাঁদবে মনে গো আমি কোথায় যাইব কি করিব বদরুল
জানবে অনেক দয়াল মাওলা রে মাগুনে আমার অন্তর পয়রা একালা গো দয়াল মাওলা রে মাগুনে মারহাবা লইনা মগো পীড়িতের কারণে দয়াল আহারে নিদেরা লইনা মনে পীড়িতের কারণে মাশাআল্লাহ আমি কি করিব কোথায় যাইব দয়াল জানবে অনেক আমি কি করিব কোথায় যাইব রেজবি জানবে অনেক দয়াল মাওলা প্রেম মাগুনে অন্তর পয়রা আলা গো দয়াল মাওলা প্রেম মাগুনে তোমার প্রেমে পাগল বলে লুকিয়ে মই পাগল বলে তোমার প্রেমে পাগল বলে গো ও মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল বলে লুকিয়ে মই বন্ধ বলে বলক বলক আমি বলবো না রেজা মাওলানা আমি যে তোমার দিদেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মারে গো দয়াল প্রেম তো মরে নাওয়া মাশাআল্লাহ নেজাহারে বন্দিয়াছে সে তারে বলে না নেজাহারে বন্দিয়াছে সে তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মারে গো বাজার প্রেম তো মরে নাওয়া মাশাআল্লাহ প্রেমে কাঁদায় প্রেমে হাসায় গো ও দয়াল এইকে প্রেমের ভাঙা মুর্শিদ প্রেমে কাঁদায় প্রেমে হাসায় গো ও দয়াল এইকে প্রেমের ভাঙা লাইলির প্রেমেতে মজনু হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজার প্রেম তো মরে নাওয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না রে জবান কইলা কন্না আল্লাহু আকবার এই আওয়াজে মানি না রেজবি দরবারের পাগলের আওয়াজের রকম হতে পারে না জোরে বলেন আল্লাহু আকবার আমি তারে বুঝব না গো মন জগলায় যায় কথা বলা আমি রেজবি মাওলারে বুঝব না গো চান্দিনা বাজারে যায় আমার মাঝে রেজবি মাওলা আছে গন গাইয়া কথা কন্যা ঠিক না বেটি আরো জোরে কন্যা ঠিক না বেটি আমি জানি গো হাত তোলেন কষ্ট হইতেছে মানে জিকিরে চলবো একটা জিকির লাস্টে চলবো রাজি আছে
জায়গাটা আছেন হাত তুলে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ এসপিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ নারে লুকমান হোসেন তাহিরি সাহেব জিন্দাবাদ এই দরবার সাধারণ দরবার নয় এই দরবার হচ্ছে আশিকের দরবার এই দরবার হচ্ছে পাগলের দরবার হাজারো বছর পরে কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলা ওলি আল্লাহর দরবারকে ওলি আল্লাহর মাধ্যমে কিয়ামত পর্যন্ত মওজুদ রাখবে যুগে যুগে কালে কালে আল্লামা গাজী আলী আকবর এসপির মতো পাগল বাংলার জমিনে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে হাত তুলে বলা ঠিক কিনা এক রিজভি লুকান করে লক্ষ রিজভি বাংলার ঘরে ঘরে কথা বলা ঠিক কিনা কারণ আমরা রিজভি মাওলা থেকে শিক্ষা পেয়েছি জীবন যাবে একবার জীবন যাবে বারবার ঈমান হবে একবার কথা কথা ঈমানি সংগ্রাম কিয়ামত পর্যন্ত চলবে রাজি আছি না নাই আর জোর আছি না নাই আওয়াজ করে বলেন এই দরবার শরীফে আসতে পেরে আমরা খুশি না বেজার খুশি না বেজার বাবাজিরা আমার সময় খুব কম অনেক ওলামায়ে কেরাম অল্প সময়ে দীর্ঘ সময় আলোচনা করতে হবে যেহেতু এটা দরবার হারাম আলিয়া গাউসিয়া রেজবিয়া খানকা শরীফ এখানে প্রেমের দরবার ঠিক না ঠিক এটা ভালোবাসার দরবার এখানে আসলে প্রেম মিলে হয় ভালোবাসা মিলে হয় এখানে রাসূল দেখার আয়না মিলে কথা বলো ঠিক কি না কারণ বুঝবে বুঝ না বুঝলে তরমুজ সবাই বুঝবে না সবাই দেখবো আওরা কাওরা কিন্তু যারা রেজবি মাওলার পাগল তারা দেখবো মদিনার আয়না কথা বলো ঠিক কি না বলো যিনি ওনার জীবনের শেষ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন সংগ্রাম করে বাংলার জমিনে সুন্নিয়ত প্রতিষ্ঠা করে গিয়েছে ওই আল্লামা গাজী আলী আকবর রেজবি মাওলা পাগলরা যতদিন বাংলার জমিনে থাকবে কোন বাতিল কোনদিন কোন সুন্নি ঈমান নিতে পারবে না পারবে না পারবে না হাত তুলে বলো ঠিক কি না ঠিক না বেঠিক অনসি ফুলামাটি তৈরি হইছে এটি হইছে আগুন কথা এই আগুন ফুলামানের কাছে কেন কোনো বাতিল আয়সা টিকতে পারবে না কথা বলা ঠিক কি না কষ্ট হয়েছে খারাপ লাগতেছে বাংলাদেশে চিনিও সব খবর আছে কি মনে করছে ওই বামপুরের দিকে আছে দেশপ্রেম এটাও তো শুনুন কথা কথা কি চলবে ইনশাআল্লাহ চলবে চলবে আজমিরে ওয়ালে খাজা বাবা সাদ মারহাবা তুমি বক্তের দিশারি নূরে আলম অননত জায়গায় গেলে তো ওয়াজ মাহফিল করিস সবাই নিয়ম মাফিক ওয়াজ করে কিন্তু রেজবি মাওলার দরবার আসলে পাগল হারাতে ওয়াজ করা লাগে আর কোন সময় কোনটা বলা যায় আপনারা মাইন্ড করতেছে খারাপ লাগতেছে সিস্টেমে কিছু আর কি কথা কোন ঠিক না বেঠিক আজ মেরে ওয়ালে কইতাম নি সানা কইতাম নি খাজা বাবার শান চলবে না বন্ধ হবে কথা কই না চলবে না বন্ধ হবে গাউসে পাকের শান চলবে না বন্ধ হবে রেজবি মাওলার শান চলবে না বন্ধ হবে আজ মেরে ওয়ালে খাজা বাবা সাদ মারহাবা তুমি বক্তের দিশারি নূরে আলম আজমেরি ওয়ালে কেউ ফিরে না খালি হাতে দরবারে তোমার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তাকে ইন্তজার পেতে পেলে সদাই চোখের পানি পাইতে মাওলার দয়া খানি আতায়ে রাসূল সঞ্জেরি নূরে আলম আজমেরি ওয়ালে খাজা বাবা সাদ মারহাবা তুমি বক্তের দিশারি
নূরে আলম আজমিরি আজমিরি ওয়ালে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আরো চিল্লা করে বসে যাবেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার বন্ধুরে বন্ধুরা যত জায়গা থেকে এসেছেন যত নাম ধরে বলবো মত আপনারা মনের খবর আমার আল্লাহ জানে কি জানে না আরো জোরে বলেন জানে কি জানে না এ বন্ধুরে আমি আমার একজন আল্লাহর নাম আপনাদের সামনে বলবো গো যার নাম হইল আলী ইবনে আলিম চিল্লা গন্না আল্লাহু আকবার আলী ইবনে আলিম এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় 12 বছর ওই সাগরের ভিতরে মরুভূমির বালু পালায় একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আর মরুভূমির বালুগুলা সাগর নিয়ে পালায় আপনারা বলেন উনি আল্লাহরা তাদের মাজারের ভিতরে জিন্দা না মরা আর চিল্লায় কথা কইতে বছরে কম জিন্দা না মরা ও আলিম 12 বছর ভালো ফালায় একদিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় 12 বছর যখন মরুভূমির বালুগুলা সাগরে ফালাইতাছে কি কইতাম আলিম আলিমের কথা গো এ বন্ধুরে আইরে রেজনি ভাওনা যে কেমন হলি আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় বেলায়েতের বান্দার রেজনি মাওলার হাতে ছিল উনি যে কেমন মাপের উনি ছিলেন আমি কি দিয়া বোঝাইতাম এ যুবকের দল আল্লামা গাজী আলী আকবর রেজভী মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন মুরিদ ওই বরিশমের ঘটনা বলতেছে মনে আসেনি ময়নামতির একটা ঘটনা যে মুরিদ ইন্তেকালের 11 মাস পরে ওনার লাশ সারা পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে গেছে আমি এখন একটা ডাক দেওয়ার পরে আল্লাহু আকবার বলবেন এই আমার ওয়াহাবি মৌলভী কওমি মৌলভীর ভাই বলতে গিয়ে সাবধান হয়ে যাও নতুবা চিৎকার কেটে বাংলার জমিন থেকে উচ্চারণ করা হবে হাত তুলে বলো ঠিক কিনা আজকে রেজভির বিরুদ্ধে কথা বলো রেজভি মাওলার বিরুদ্ধে কথা বলো রেজভি মাওলা কিসে ওনার মুরিদ ওই জিন্দা যে কাজ আজকে যে একটা ঠিক হইছে বুঝা গেছে যেটা ঠিক মনে আমি নিজেই তো জিন্দা হইছি সরে কোন ঠিক না বেটা আল্লাহর ওলি সাধারণ ওলি ছিলেন না ওলি এই ওহাবিরা কোন চেষ্টা করছে মারবার লেগে হ্যাঁ জীবনটা কাম শেষ চেষ্টা করেছে এই তেজপাতার ভিতর দিকে নূরের আলো বাসা হচ্ছে যে আনে ওনারা কাটছে ইহানে একটা বাগান আছে আপনি দেখছেন না আমি কি উনি যেখানে গেছে সেখানে একটা বাগান তৈরি হয়েছে কথা কোন ঠিক না বেঠি আমাদের ইউনিটের রাজধানী হচ্ছে চান্দিনা কুমিল্লা সুন্নিয়তের রাজধানী ওই দিক দিয়ে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কথা কোন ঠিক না বেঠি আর সবচাইতে বড় রাজধানী হচ্ছে আমরা রেজভি মাওলার রাজধানী হচ্ছে চান্দিনা কুমিল্লা জেলা কথা কোন ঠিক না বেঠি এখানে একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ প্রেমিক সুন্নিয়তের জান্নাউনি প্রাণ কেন্দ্র তৈরি করেছেন হারুন আলিয়া কাউসিয়া রেজভি হামকে শরীফে এই বাতি কিয়ামত পর্যন্ত আমরা শক্ত হাতে ধরে রাখতে চাই কি চাই না রাজি আছেন জোরে বলেন রাজি আছেন কষ্ট হইতাছে খারাপ লাগতেছে বেশি কষ্ট দিয়ে লাইছি না আর কিছুক্ষণ চলবে মারহাবা আর চিল্লা বলেন মারহাবা আলী ইবনে আলী 12 বছর বালু ফালাইতেছে সাগরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে যখন বালু ফালা
আপনারা বলেন এই বালু ফালানোর মধ্যে রহস্য আছে না নাই? আপনি কি হুজুরি বালু ফালাবেন নি হাতে আমি ফালাবেন? আমি দিল ফালালে দেয়া লাগবে, কথা ঠিক হবে ঠিক। কিন্তু আলিম না আলিম একদিন না দুই দিন না 12 বছর এর 12 ফালা আর জিকির করে। আমার আল্লাহ তো জীবনে খেলা দেব, জীবনে কত আলাই দেখছো খেলা দেব, ভালো লাগে না? ও বন্ধুরে 12 বছর পরে আমার আল্লাহ ডাকে একবার আলিম আলিম আর জিকির করা লাগবে না, জিকির বন্ধ করে দাও। তোমার জিকিরে আমার আরশের খুঁটিগুলা তরতর করে কাঁপতেছে। এ আলিম আলিম বলো তুমি আমার কাছে কি চাও? আলিম আলিম জিকির বন্ধ করে না, জিকির চলতেছে। ও আলিম আলিম তুমি যা চাইবা আমি তোমার তা দিব, তুমি বলে দাও তুমি আমার কাছে কি চাও? আলিম আলিম জিকির বন্ধ করলেন এবং ডাক দিয়ে বললেন আল্লাহ গো ও আমার আল্লাহ 12 বছর পরে বুঝি মনে হয়েছে আমি তোমার কাছে কি চামো, এতদিন কি তুমি আমার জিকির শোনো নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলে গো এ আলিম আলিম তুমি যা চাবি আমি আল্লাহ তোরে তা দিব। এবার আলিম আলিম কি বলে জানেন? এই কথাটা শোনার পরে একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। আলিম আলিম ডাক নিয়া কই আল্লাহ গো আমার আল্লাহ আমি যা চাইবো তুমি আমার তা দিতে পারতা না, তোমার কাছে তা নাই তুমি দিতে পারতা না। আপনারা বলেন আমার আল্লাহর কাছে আছে না নাই? আবার চিল্লা কন্যা আছে না নাই? পিরিতি শিখায়া কই গেল লোকা এই লোকমানের বাঁচাবি সন্তান, ও নজরুল শাহ বাঁচাবি সন্তান, ও জালা কি দিয়ে নিবাই। আমার আল্লাহ ডাকে একটা আলিম আলিম দেখতে কি পাগল হয়ে গেছিস গা? আমার কাছে কি কোনো জিনিস অভাব আছে নাকি? আল্লাহ তোমার কাছে নাই তুমি আমারে দিতে পারতা না? না না তুই আমার কাছে চা আমি তোরে ফিরাইয়া দিতাম না। বল আলিম আলিম তুমি 12 বছর ভালো বানাইছো, বলো তুমি আমার কাছে কি চাও? এবার আলিম আলিম ডাকে দিয়া বলে আল্লাহ গো ও আমার আল্লাহ আমি তুমি আমার বলছো তোমার কাছে আমি চাইতাম, তাইলে তুমি আমারে দান করবা। আল্লাহ গো ও আমার আল্লাহ তুমি আমারে আখির নবী বানায়া দাও। চিল্লায়া দুইটা হাত তুলে গন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো না পারতাম না। আলিম আলিম ডাক দেখো আমি তো আগেই কইছিলাম তোমার কাছে নাই তুমি কেমনে দিবা? ও আল্লাহ কেমনে তুমি আমারে দিবা? তুমি আমার জিকির কেন বন্ধ করলা? আমি তো আগেই কইছিলাম তোমার কাছে নাই তুমি দিবা কেমনে? তোমার কাছে কিছুই নাই। কেউ বুঝিতে পারে নাই আমার রিজিকি মাওলার খেলা, আমার বদরুল বাবার খেলা। মারহাবা করে গেল আর চিল্লা করে গেল মারহাবা। কেউ বুঝিতে পারে না আমার নজরুল বাবার খেলা, আমার সদরুল বাবার খেলা। জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহ।
এ যুবকের দল, আমার আল্লাহ কোনা আমি রাসূলুল্লাহর খেতাব তোমারে দিতে পারবো না। এটা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দিয়া দিছি। আমি একবার যা দিয়া দেয় আমি আল্লাহ তা ফিরা নেয় না। তুমি অন্য কিছু চাও। আলী ইবনে আলিম বলে না না, আমি আর তোমার কাছে কিছু চাইতাম না। এবার আলী ইবনে আলিম গো আবার দ্বিতীয় 12 বছরে জিকির শুরু করে দিল। প্রথম 12 বছরে জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় 12 বছরে জিকির শুরু করলো লা মা'বুদা ইল্লাল্লাহ। এবার করতে 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 অনেক লম্বা ঘটনা। 24 বছর যখন আল্লাহ পাকের জিকির করলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আলী ইবনে আলিম রে, আর জিকির করিস না, তোর জিকিরের নেওয়া আমার আরশের খুঁটিগুলা তোর তোর করে কাঁপতেছে। এ আলী ইবনে আলিম, আলী ইবনে আলিম রে, আল্লাহু আকবার। আর জিকির করা লাগবে না, জিকির বন্ধ কর। তুই আমার কাছে যা চাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে তা দিব। আলী ইবনে আলিম বলে না না না, তুমি কয়ে কয়ে আমার দাও না, তুমি আমার শেখা দাও। তোমার কাছে চাইবো না, তোমার কাছে যেটা চাই সেটাই নাই, সুতরাং তোমার কাছে আমি চাইবো না। আল্লাহ ডাক দিয়া কয় আলী ইবনে আলিম রে, আর তোমার কষ্ট দিতাম না রে। আলী ইবনে আলিম চারে যা কিছু চাইবি আজকে তোরে তা আমি দেব। এবার আমার আল্লাহ ডাক দিয়া জিকির বন্ধ কর। এবার আলী ইবনে আলিম ডাক দিয়া কয় ও আমার আল্লাহ, তুমি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মাকাম দান করো। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার কি কইতা মনি আল্লাহর কথা। উনি আল্লাহ সাধারণ নয়, উনি আল্লাহ সাধারণ নয়, রেজভী মাওলা সাধারণ নয়, নজরুল মাওলা সাধারণ নয়। এই যুবকের দূর, এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় ইবনে আলিম রে, তোরে আমি আব্দুল কাদের জিলানীর মাকাম দিতে পারবো না। আব্দুল কাদের জিলানীর মাকাম আমি অন্য আরেকজনকে দিয়া দিছি। ইবনে আলিম অন্য কিছু চাও। আলী ইবনে আলিম বলে না না, আমার কাছে কিছু চাওয়ার নাই। আবার জিকির করলেন লা মা'বুদা ইল্লাল্লাহ। প্রথম 12 বছরের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় 12 বছরের জিকির ছিল লা মা'বুদা ইল্লাল্লাহ, তৃতীয় 12 বছরের জিকির লা মা'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ রে কি প্রেমে খেলা খেলাইলা জগতে, রেজভী মাওলা প্রেমে খেলা সোমা আইসে দো বাহারে রে। আল্লাহ রে ওলি আল্লাহর দরবার প্রেমের সেন্টার, ওলি আল্লাহর দরবার রাসূল পাওয়ার সেন্টার। চিল্লা কন্না আল্লাহু আকবার। এবার 3-12-34 বছরে জিকির শুরু করলো। সহিত অনেক লম্বা ঘটনা আমাকে সংক্ষিপ্ত করার জন্য বলছে যে এই মাত্র 3-12-34 বছর জিকির করলো। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় আলী ইবনে আলিম রে, জিকির বন্ধ কর। তোর জিকির শুনতে শুনতে তোর জিকিরের আওয়াজে আমি আল্লাহর আরশ আজিমটা তোর তোর কইরা কাঁপে। আলী ইবনে আলিম, তুই আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তোরে তার ফিরায়া দিতাম না রে, আর কষ্ট দিতাম না। রাসূলুল্লাহর খেতাব দিতে পারি নাই, গাউসে পাকের মাকাম দিতে পারি নাই। এখন যা চাইবি আমি আল্লাহ তোরে তা দিব। এবার আলী ইবনে আলিম বলে না না, তুমি আমার সাথে ওয়াদা করো, এখন তুমি আমার আর ফিরাইয়া দিতা না। না তা তোরে আর ফিরাইয়া দিতাম না। আলী ইবনে আলিম গো, আলী ইবনে আলিম কে চাইবে? আলী ইবনে আলিম বলে আল্লাহ 3-12-34 বছর যত গুলি ভালো আমি সাগরে পালাইলাম, তত কোটি 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 গুনাহগার নবীর উম্মতকে বিনা হিসাবে গো তুমি জান্নাত দেওয়া লাগবে। এবার ডাক দেওয়ার পরে সূরা আল্লাহু আকবার বলবেন। এবার আমার আল্লাহ
আল্লাহ ডাক দিয়া কয় আলিম আলিম রে আলিম আলিম রাসূলুল্লাহর খেতাব তোমাকে আমি দিতে পারি নাই গাউসে পাকের মাকাম দিতে পারি নাই কিন্তু এখন তো আমি আল্লাহ ওয়াদা হয়ে গেলাম তোমারে আমি আল্লাহর ফিরায় দিতাম না এখন তুমি যা চাইছো তোমাকে আমি আল্লাহ ঠাই দেব 3-12-36 বছর রাতে দিনে যত কোটি কোটি ভালো তুমি মরুভূমি থেকে সাগরে পালাইছো তত কোটি কোটি নবীজির গুনাহগার উম্মত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাতিরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব এই খান আলী গৌসিয়ার ইসলাম খানকা শরীফের দরবারের পাগলে তো ও দরবারে আশিকিন জাকির মুহিব্বিনেরা ওলি আল্লাহরা নিজের জন্য কিছু করে না ওলি আল্লাহরা নিজের জন্য কিছু করে না ওলি আল্লাহরা রাত দিন ভক্তের জন্য মুরিদের জন্য কান্না করে ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হইতে পারতো লক্ষ কোটি টাকার বিজনেস দিতে পারতো কেন বছরে মাহফিল করে লাখ লাখ টাকা খরচ করে কারণ গাউসিন আলিয়া গাউসিয়ার দিয়া খানকা শরীফে একটা মাত্র কারণ ওলি আল্লাহর দরবারে আসলে মর্যাদা মন চিন্তা হয় কথা কোন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর দরবার থেকে আদবে আউলিয়া বেআদবে শয়তান আওয়াজ করে বলেন এই দরবারে আদব নিয়ে আউলি হইতে চাই কি চাই না আর দুইটা হাত তুলে বলেন চাই কি চাই না রাজি আছি না নাই নারে তাকবীর তাকবীর মানে জোরে তবে নারে তাকবীর নারে সালাত নারে গাউসিয়া হারুন আলিয়া গাউসিয়া রেজবি খানকা শরীফ খুশি না বাজার চিল্লা বলে খুশি না বাজার রমজান মাস আপনাদেরকে কষ্ট দেব না আমি ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি হুজুর কে একটু নেক নজর নেওয়ার জন্য আর আমার ভাই হুজুর কোটা সাহেবের খুব মহব্বত করে ফোন দিছে কিছুদিন আগে রমজানের পর অনেক চিন্তা ভাবনা করে আলোচনা হুজুর দিয়া আমি কইছি রোজা রাখাই যাবো দরবারে গেলে ভালো লাগে অনেক শান্তি লাগে এই দরবারটা হয়েছে একটা প্রেমের দরবার এখানে আসলে মনে হয় পুরোটা একটা জান্নাতের একটা অংশ সুবহানাল্লাহ জানা আল্লাহ তাআলা হুজুর কেবলা আল্লাহ তাআলা যেন কতগুলো আউলিয়া হিসেবে জামানার বড় ওলি হিসেবে আল্লাহ তাআলা কবুল করে এই এলাকাতে যেন হুজুর যতদিন হায়াতে বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত যুগে যুগে কালে কালে যেন দরবারে কুতুব বানায় রেজুল বলেন আমিন আমার জন্য দোয়া করবেন আমি যেন রাতে রাতে সুই সালামতে গিয়ে বসতে পারি অনেক দূরে যেতে হবে ব্রাহ্মণবাড়িয়াতে আল্লাহ তাআলা কবুল করো কে বলে আমি আমার সমাপ্ত করলাম এখানে সমাপ্ত করলাম ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি শুভেচ্ছা অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম অনেক ওলামায়ে কেরাম আসছে আপনারা ধীরস্থিরভাবে বসুন পর্যায়ক্রমে আলোচনা চলবে অল্প অল্প সময় যেহেতু আমাদের সামনে সেহরি সময় চলে আসবে এই জন্য আমরা কাঙ্ক্ষিত সময় দিতে পারবো না এই জন্য বক্তাবৃন্দের কাছে দুঃখিত এই মুহূর্তে আপনাদের সামনে প্রখ্যাত আলিমুদ্দিন আমাদের ইন্ডিয়া দরবার শরীফের নবীন আলেম আশিক রাসূল মাওলানা নাসিরুল্লাহ রেজভী সে 20 মিনিট আলোচনা করবে এরপরে আসতেছেন মুফতি মাওলানা সাইফুল ইসলাম রেজভী তার টাইম হচ্ছে আধা ঘন্টা এরপরে আসতেছেন মাওলানা মুফতি রফিকুল ইসলাম রেজভী হুজুরের মর্জি মোতাবেক আমরা সময় দিতে পারবো না আমরা তারপরও ওনার জন্য আর একটু সময় বর্ধিত রাখার চেষ্টা করব তারপরে আসতেছেন মাওলানা আব্দুল হালিম আল কাদেরী এরপরে মাওলানা সকলেরই অনেকের সুপরিচিত